কি? কারণ এইটারে আমি মনে করতেছি এটা সোনার ডিমের মুরগি, এখান থেকে আমি নিবই। আমার এখানে আর কোনো কম্পিটিটর নাই, আমার এখানে কোনো মানুষই নাই, আমি কার সাথে আমি প্রতিদ্বন্দ্বী হিসাবে কাজ করবো? এই জন্য আমি বিগত 16 মাস থেকে আমি বাংলাদেশের নাম্বার 1 র্যাঙ্কে। এখন আমার বাংলাদেশের সাথে আমার কোনো ইয়ে নাই, এই যে কন্টেস্ট নাই। আমার কন্টেস্ট হচ্ছে বিদেশি আর এদের সাথে। 18 লক্ষ মানুষের মধ্যে আমি বাংলাদেশের 84 নম্বর পজিশনে আজকে। আমার চিন্তা হচ্ছে আমি নাম্বার 1-এ যাবো, এবং নাম্বার 1-এ যাওয়া আমার এটা ইন্টেনশন আমার। আমি আর পিছনে কে কে আছে এগুলো দেখতেছি না। আমি দেখতেছি না 18 লক্ষ মানুষের মধ্যে 17,99,500 জন মানুষ বা 900 জন মানুষ আমার পিছনে আছে, এইগুলো আমি দেখতেছি না। আমি দেখতেছি আমার আগে এখনো 83 জন লোক আছে। মাইন্ডসেটটা এটা যে আমার আগে 83টা লোক আছে, আমি এদেরকে ক্রস করব। আমার কোনো সময় মাইন্ডসেট এমন না যে আমি 18 লক্ষ মানুষের মধ্যে বাংলাদেশের নাম্বার 1 র্যাঙ্ক এবং ওয়ার্ল্ডের মাঝে 84-এ আছি। এটা আমার মাইন্ডসেট না। মাইন্ডসেট হচ্ছে আমি নাম্বার 1-এ যাব। যখন আমি নাম্বার 1-এ যাব তার মানে আমার সাথে আরো 83 জন কম্পিটিটর আছে। বাট আপনার দিক থেকে আপনি চিন্তা করবেন বাংলাদেশের নাম্বার 1 র্যাঙ্কে 16 মাস থেকে রায়হান ভাই আছে, তার মানে রায়হান ভাইয়ের ফিল্ড ফাঁকা, রায়হান ভাইয়ের সাথে মানে কম্পিটিটর নাই। কিন্তু রায়হান ভাই দেখেন আজকে 104-এ ছিলাম গত ডিসেম্বরে, 104 থেকে 2 মাসে আমি চলে আসছি কবে 84-এ চলে আসছি। তার মানে আমার 20টা র্যাঙ্ক আমি আপ করছি, এবং এখন যা র্যাঙ্কগুলো আপ করতেছি এগুলো হিউজ র্যাঙ্ক। যেমন এখন আমাকে নাম্বার 1-এ যেতে গেলে আমার 2500 ওয়েবসাইট সেল করা লাগবে। আমি সবে সেল দিছি নিয়ারলি ধরেন 200। এই 200, এখন আমার 2300টা ওয়েবসাইট বাকি আছে। তার মানে আমার টার্গেট অনেক বড়। আমি 200 সেল দিছি, এটা আমার অ্যাচিভমেন্ট না। আমার অ্যাচিভমেন্ট হচ্ছে আমি আরো 2300 সেল দেওয়া লাগবে। 2300 সেল দিলেও আমি নাম্বার 1-এ আসবো না, কারণ এই 2300 সেল দিতে আমার উপরে আরো অনেকেই আছে যারা কিনা এই জায়গায় চলে যাবে। তার মানে আমাকে সেল দিতে হবে আরো 3000 মিনিমাম। কবে? এটা হচ্ছে আগামী 2 বছরের ভিতরে আমাকে 3000 সেল দিতেই হবে। আমি ডায়মন্ড হয়ে গেছি, আমি ক্রাউন হয়ে গেছি, এটা ডাজেন্ট ম্যাটার। আমার কাছে এটা ইম্পর্টেন্টও না। আমার কাছে ইম্পর্টেন্ট আমি নাম্বার 1-এ যাবো, এবং আমি ওয়ার্ল্ডের মাঝে নাম্বার 1-এ যাবো। ওয়ার্ল্ডের মাঝে নাম্বার 1-এ যাওয়া তার মানে আপনি কি চিন্তা করতেছেন? পুরো ওয়ার্ল্ডের মাঝে একটা ব্র্যান্ড হওয়া, পুরো ওয়ার্ল্ডের মাঝে আপনার ফেস, আপনার ইমেজ, আপনার পুরো স্টোরি মানুষ জানবে, মানুষ বুঝবে, মানুষ দেখবে, মানুষ কথা বলবে আপনাকে নিয়ে। আপনাকে দিয়ে মানুষ বলবে দেখেন নাম্বার 1-এ, আমি এখন যে বলি যে নাম্বার 1-এ এন গুয়েন ভিয়েতনামের আছে, সে নাম্বার 1-এ আছে, তখন বলবে বাংলাদেশের রায়হান আহমেদ সিলেটের, সে কিনা বাংলাদেশ থেকে বর্তমানে ওয়ার্ল্ডের নাম্বার 1 র্যাঙ্কে আছে। এইটা হচ্ছে আমার ড্রিম। তার মানে আপনার ড্রিম বাড়াইতে হবে। এখন আপনার ড্রিম কোথায়? ভাই আমি 6600 দিলাম, এই 6600 কি তুলতে পারবো? ভাই এই 6600 টাকা কি আমার ইনকাম হবে? ভাই এই 6600 টাকা কি আমার লস হয়ে গেল? ভাই $50 ইনভেস্ট করবো, এত টাকা? ভাই আহারে ভাই, আপনি কি একটু ক্যালকুলেশন করেন। আমার এই পর্যন্ত 200 ওয়েবসাইট মিনিমাম, একটা আমি তো টোটাল 12টা আইডি চালাই, একটা ওয়েবসাইটে আমার 200টা ওয়েবসাইট সেল হয়েছে। ইন্টু আমি $25 পাইলাম, $5000 ইন্টু 130 করে ধরেন, 130 130 করে হইলে কত হয়েছে? 6,50,000 টাকা শুধু আমার একটা আইডি থেকে ফার্স্ট লেভেল থেকে আসছে। আমার সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, ফোর্থ লেভেল, ফিফথ লেভেল, সিক্সথ লেভেল, 6টা লেভেলের টাকা আসে। আমার 12টা আইডি টাকা আসে। আমার 2টা সেন্টার গোল্ড, একটা সেন্টার আমার প্লাটিনাম হচ্ছে। আমি সেকেন্ড লেভেলের থেকে শুরু করে 6টা লেভেলের টাকা পাই, প্লাস আমি মান্থলি টাকা পাই, ম্যাট্রিক্স পাই, ম্যাচিং পাই। তারপরে আবার আমি এখানে ইনসেন্টিভ পাইছি 3 লক্ষ টাকার বাইক। সব মিলিয়ে 17 থেকে 18 লক্ষ টাকা আমি এই পর্যন্ত ইনকাম করছি। তার মানে আমার তো ইন্টেনশন না যে আমি $25 জন্য আসছি। আমার তো ইন্টেনশন না যে আমি এখানে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করবো, এটার জন্য আসছি। ইনকাম অটো আসবে। আপনি টার্গেট ফিল আপ করেন যে আমি কোন জায়গায় যেতে চাই। আপনার টার্গেট যদি ছোট থাকে তাহলে আপনি ইনকাম করবেন ছোট, আপনার টার্গেট বড় তাহলে আপনি ইনকাম করবেন বড়। ইনকাম অটো আসবে, এটা কোনো সময় কল্পনা করতে পারবেন না যে ইনকাম কত হচ্ছে। আপনি জাস্ট চিন্তা করতে হবে যে আমার ইনকামের লেভেল বাড়াবো কেমনে, আমি ইনকাম কিভাবে করতে পারি, আমার স্কিল বাড়াবো কেমনে। ইনকাম বাড়ানোর জায়গায় আপনাকে দেখতে হবে আমি আরো 10 জন আমার সাথে আছে, এই 10 জন থেকে আমাকে বেটার ওয়েতে মার্কেটিং করতে হবে, বেটার ওয়েতে আমাকে কাজ করতে হবে। প্রোডাক্ট, আপনি দুনিয়ার যে কোনো প্রোডাক্ট সেল দিতে পারবেন যদি আপনি মার্কেটিং শিখে ফেলেন। এখন মার্কেটিং এ এক্সপার্ট কারা হয়েছেন? মার্কেটিং এ অতজন এক্সপার্ট হয়েছেন। আমি ম্যাক্সিমাম লোক আমাকে যে সময় বলে লিপগুড শুরু করবে, আমি বলি ভাই আগে ফ্রি মার্কেটিং শিখেন। আমি ফ্রি শিখাচ্ছি, কারণ কি বাংলাদেশে 40,000 লোকের মধ্যে আমি আমার সাথে কম্পেয়ার করার মতো একটা ব্যক্তিকে পাই নাই, একটা ব্যক্তিকে আমি পাই নাই যে আমার সাথে কম্পেয়ার করবে। তো আমি চাইতেছি যে আমার সাথে কম্পিটিশন করার মতো কিছু লোক এই বিজনেসে চলে আসুক। ভাই আমি আপনাদেরকে বলছি যে বিজনেস করার জন্য আপনাদের অভাব হবে না। আমি আপনাদেরকে এত পরিমাণ মানুষ দিতে পারবো, এত পরিমাণ কাস্টমার দিতে পারবো, এটা আপনি কল্পনা করতে পারবেন না। আমার আপনাদের সাথে যেটা শেয়ার করলাম, আমার অলরেডি স্ক্রিনে আপনারা তো লাইভে আছেন বর্তমানে, আপনারা দেখতেছেন, আপনাদেরকে আমি ডাইরেক্ট দেখাই। দেখেন এগুলো মানে আমি জাস্ট এখন আমার যে মার্কেটিং লেভেল, আমি আপনার 18 মাস আগের মার্কেটিং লেভেল আর এখন মার্কেটিং লেভেল আমি চেঞ্জ করে ফেলছি। কারণ ডে বাই ডে যে সময় আপনি চেঞ্জ করবেন, আপনি যে সময় বিজনেসে আসবেন, তখন আপনি আমরা কথা বলি, আপনারা জাস্ট আমার স্ক্রিনের দিকে আপনারা তাকাবেন, জাস্ট আপনার স্ক্রিনের দিকে তাকাবেন। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে সময়
আগে মার্কেটিং করতাম আমরা জাস্ট একটা কাস্টমারের জন্য হইলো 11টা পোস্ট করতাম, 20টা 30টা 40টা পোস্ট করতাম একটা কাস্টমার জন্য। একটা কাস্টমার আমাকে নক করে, সেটা ইউকে ইউএসএ এরকম বিদেশি কাস্টমারদেরকে ধরার জন্য আমরা প্রতিদিন না হইলে 30 থেকে 40 50 60টা আমি পোস্ট করতাম জাস্ট একটা কাস্টমার জন্য আমাকে নক করে। আর এখন আমাকে কতটা কাস্টমার নক করতেছে দেখেন, আমি একটা মেসেজে রিপ্লাই দিলে 10টা মেসেজ চলে আসে আপনাদের সামনে। আমি এখানে স্ক্রিন লুকানোর কোনো সুযোগ নেই, এই যে আমি সাউন্ডটা জাস্ট অফ করি দেখেন। এখন এই বিষয়টা হচ্ছে যে এখন এগুলো কেমন হচ্ছে বা কিভাবে হচ্ছে, এই জিনিসটা আমি 1.5 বছরে যে জিনিসটা যে ফিল্ডটা আমি তৈরি করছি, এই ফিল্ডটা আপনারা আরো কম সময় এটা তৈরি করতে পারবেন। আমি বলতেছি না আপনি আপনি আমার সাথে 18 মাস মার্কেটিং করেন, আমি বলতেছি আপনি 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পর্যন্ত আপনি মার্কেটিং করে দেখেন। আমার থেকে বেশি যদি আপনার রেসপন্স না আসে তাহলে আপনি বিজনেস বাদ দিয়ে দেন, কারণ 6টা মাসই তো আপনি দিবেন। আপনাকে তো 6 বছর দেওয়ার কথা বলি নাই, আপনাকে 60 বছর দেওয়ার কথা বলি নাই। 6 মাসে আপনি দেখেন আপনি কোন লেভেলে যান, আজকে আপনি কোন লেভেলে আছেন, আপনি 6 মাস পরে কোন লেভেলে যান। হ্যাঁ, আপনি লিভগুড করলেন, আপনি রায়হান ভাইয়ের সাথে প্রজেক্ট বানায় আসলেন না, আপনি কোনো কিছুই করলেন না, মানলাম আপনার দ্বারা কোনো কিছুই হইল না। রায়হান ভাইকে বাদ দিয়ে আপনি দেখান আপনি বিগত 10 বছর 20 বছর 30 বছর আপনি কি করছেন, আপনি কেমন বিজি ছিলেন, আপনি মানে কোন পর্যায়ে চলে আসছেন, আপনি কোন লেভেলে আসছেন। আমি জাস্ট আপনাকে এতটুকু বলতেছি, আপনার লাইফ থেকে তো বহু সময় আপনি নষ্ট করে ফেলছেন, আপনার লাইফ থেকে প্রচুর টাকা আপনি নষ্ট করে ফেলছেন। আপনি জাস্ট আপনার লাইফ থেকে আমাকে 6টা মাস দেন। এই 6টা মাস কিভাবে দিবেন, এই যে জাস্ট ফালতু টাইম নষ্ট করার জন্য না, জাস্ট আমাকে রায়হান ভাইকে বললেন যে রায়হান ভাই একটা আইফোন এক্স আছে কিনা, আইফোন 12 আছে কিনা, আইফোন 13 আছে কিনা, এটার জন্য না। আপনি মার্কেটিং করেন রায়হান ভাইয়ের মতো, আপনি টাইম দেন রায়হান ভাইয়ের মতো। 6টা মাস আপনি সবকিছু বাদ দিয়ে দেন, আপনার খাবার, আপনার অনুষ্ঠান, বন্ধুদের সাথে আড্ডা, আপনার ছবি দেখা, আপনার মানে চা খাওয়া নাস্তা খাওয়া, এগুলো সব বাদ। 6টা মাস আপনি পাগলের মতো একটু মেহনত করে দেখেন। আমি যেই মোমেন্টে যেই লেভেলে মেহনত করতেছি ওই মোমেন্টে 4 ভাগের 1 ভাগ করে দেখেন। আমি 20 ঘন্টা করে, আপনি 5 ঘন্টা করেন। আচ্ছা আমি 5 ঘন্টা বাদ দেন, 3 ঘন্টা করেন, একটা না বসে 3 ঘন্টা করেন। 3টা ঘন্টা আমি যেভাবে বলতেছি ওইভাবে করে দেখান, যদি আপনার রেজাল্ট না আসে আপনার তো স্কিপ করার সুযোগ আছে ভাই। আপনি লিভগুড করার প্রয়োজন নাই, প্রজেক্ট প্ল্যান করার সুযোগ নাই, প্রয়োজন নাই, আপনি কইরেন না। জাস্ট দেখেন আমরা কথা বলতেছি, আমাদের মেসেজ আসতেছে, প্রচুর আসতেছে, এইভাবে প্রতিদিন আসতে থাকে। আমি 1000 রিপ্লাই দিই, 3000 4000 আসে। কারণ কি, আগামীতে 10,000 20,000 প্রতিদিন আসবে। ওই যে একটা লেভেলে কিন্তু আমাকে ফলো করে নাই, একটা লেভেলে যদি আমাকে ফলো করে ফেলে তাহলে অলরেডি আমার অ্যাকাউন্ট একবার ব্যান হয়ে গেছে। সবাই যদি এখন আমার সাথে অ্যাকাউন্ট করতে চায়, আমি কি মানুষ না আমি মেশিন, আমি কি সবাইকে একসাথে জয়েন করাইতে পারবো? 500 1000 2000 মানুষকে জয়েন করাইতে পারবো? পারবো না। আমার দ্বারা কি এটা সম্ভব? আমি তো মানুষ, আমি তো মেশিন না। আচ্ছা আমার ডলার কিনা লাগবে না, আমার কি এখানে শ্রম দেওয়া লাগবে না, আমার অলরেডি আমার টাইম মানে ব্লক হয়ে আছে। আমি যে আর 1 ঘন্টা বাইর করে আর 10টা অ্যাকাউন্ট করবো 20টা অ্যাকাউন্ট করবো ওই টাইম তো আমার নাই। এখন হবেটা কি, এখন হবে কি হবে হচ্ছে, এখন আমার সাথে যারা থাকবে এরা লাকিলে আগ বাড়িয়ে যাবে। আমি টাইম দিতে পারতেছি না, আমার টাইম আমি এখন আমি মুস্তফা বাইরে বলছি, খালেদ সাইফুল্লাহ বাইরে বলছি, আহ, আরো এখানে আছে কয়েকজন, নূর বাইরে বলছি, সানি বাইরে বলছি, সাব্বির বাইরে বলছি, যে আরো কতজন আছে আমাদের সাথে আমাদের ইউনিটিতে, সুমাইয়া আপুরে বলছি, মাহবুবা আপুরে বলছি, মহু আপুরে বলছি, তারপরে ফারজানা আপুরে বলছি, বলছি কি সবাইকে বলছি, দীপ বাইরে বলছি, এখানে আরো মাহবুব ভাই আছে, সবাইকে বলছি, আমি নাম বলতেছি না, আমি কেউ নারাজ হইয়েন না। সবাইকে বলছি আপনারা কি করেন, আমার কমেন্টে রিপ্লাই দেন, আমার মেসেজে রিপ্লাই দেন, আমার মেসেঞ্জারে গিয়ে রিপ্লাই দেন, আপনার আমার ফেসবুকের পোস্টে গিয়ে রিপ্লাই দেন। হ্যাঁ, এই রিপ্লাইটা দেওয়াটা এখন আপনার কাছে বিরক্তিকর, আপনি এগুলো বাদ দেন। আপনাদের আমি র ফাইল দিয়ে দিছি, আপনি র ফাইল দিয়ে আপনি টিকটকে দেন, ইউটিউবে দেন, ফেসবুকে দেন, আপনি সোশ্যাল সাইট 3-4টাতে দেন। বাংলাদেশে ইনস্টাগ্রাম ইউজ করে না হলেও 2 থেকে 5 লক্ষের উপরে ইনস্টাগ্রাম ইউজ করে। আচ্ছা, অ্যাক্টিভলি ইউজ করে 5 লক্ষ মানুষ। ইনঅ্যাক্টিভলি যারা ফেসবুক চালায় সবাই ইনস্টাগ্রামের সাথে অঙ্গাঙ্গভাবে জড়িত, যারা জানে যে ইনস্টাগ্রাম আর ফেসবুক এক, হোয়াটসঅ্যাপ আর ফেসবুক একই কোম্পানির মালিক, এরা ইনস্টাগ্রাম ইনস্টল দিয়ে রাখছে এবং এটা সেট আপ করে রাখছে। এবং আপনার ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম অটো কানেক্টেড, আপনি কোনো পোস্ট যদি ফেসবুকে করেন সেটা ইনস্টাগ্রামে ডাইরেক্ট পোস্ট হয়ে যায়, এটা আপনাকে শো করায় না। আপনি গিয়ে চেক করে দেখেন এটা পোস্ট হয়ে গেছে অলরেডি। অনেকেই জানে না যে তার ইনস্টাগ্রামের সাথে ফেসবুক কানেক্ট হয়ে গেছে এবং এটা পোস্ট করলে ফেসবুক থেকে ইনস্টাগ্রামে সেই ভিডিওগুলো যায়, মানুষ এগুলো দেখে। তো এই যে যতগুলো সোশ্যাল সাইট আছে এই সোশ্যাল সাইটে আপনি আমার ভিডিওটা ছাড়েন। আজকে হয়তো আমার যে টিকটকের চ্যানেলটা, এটা অ্যালগোরিদম এমন হয়েছে এখন আমার ভিডিওর প্রতিটা ভিডিও আমার এখন ভিউ বাড়তেছে, প্রতিটা ভিউ মানুষ দেখতেছে। কেন? এখন ট্রেন্ডিং এ আছে আমার ভিডিও টপিকগুলা। মানুষের যে সময় আর্থিক অবস্থা খারাপ থাকে ওই সময় মানুষ এই ধরনের কন্টেন্ট বেশি খুঁজে। আপনি একটু টাইম দেন, আমার ভিডিওগুলো আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে ছাড়েন, ইউটিউব শর্টসে ছাড়েন, ফেসবুক স্টোরিতে ছাড়েন, রিলে ছাড়েন, আপনার ফেসবুক পোস্টে ছাড়েন, ফেসবুক গ্রুপে ছাড়েন, হোয়াটসঅ্যাপ স্টোরিতে ছাড়েন, হোয়াটসঅ্যাপ ব্রডকাস্টে ছাড়েন, টিকটকে ছাড়েন, টিকটকের স্টোরিতে ছাড়েন। এই যতগুলো কথা বললাম, যতটা প্ল্যাটফর্ম বললাম সবগুলোতে আপনি ছাড়েন। 1 মাস চাইরা দেখেন, যে কোনো একটা গ্রুপ
হইতে পারে টিকটক, হইতে পারে ফেসবুক, হইতে পারে ইনস্টাগ্রাম, হইতে পারে ইউটিউব। যে কোনো এক জায়গায় আপনার এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। যে কোনো